কেমন লাগছে দার্জিলিং, কেমন লাগছে? সত্যি বলতে কি একদম দারুণ একটা জায়গা, আর বাজেট ফ্রেন্ডলি একটা জায়গা। এখানে আসতে পারো নিজের প্রিয় মানুষের সঙ্গে বা কোনো বন্ধুর সঙ্গে, অবশ্যই করে আসবেন। ঠান্ডা এখানে কেমন? ঠান্ডা ঠান্ডা যেহেতু আমরা নভেম্বরে এসেছি, ওয়েদার এখন সম্পূর্ণ তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কাঞ্চনজঙ্ঘার ভিউটা। তো দেখুন আপনারা, হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মিরাজ আহমেদ। তো ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে ব্লগটা দার্জিলিংয়ের দ্বিতীয় এপিসোড। তো আমি আজ দ্বিতীয় এপিসোড নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আপনারা যারা আমার দার্জিলিংয়ের ফার্স্ট যে এপিসোডটা দিয়েছি ওটা দেখোনি, ওটা দেখে নাও, তারপরে এটা আপনারা বুঝতে পারবেন। তো দার্জিলিংয়ের দ্বিতীয় এপিসোড। তো আপনারা তো দার্জিলিং পৌঁছে গেলেন, ওখানে তো আপনারা খাওয়া দাওয়া করলেন, হোটেলও নিয়ে নিলেন। এবার আপনাদের কাজ কি? এবার আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের গাড়ি বুক করা এবং ঘোরার জন্য আমি একটা চার্ট আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আমরা ফার্স্ট দিন ঘুরেছিলাম মিক্স পয়েন্ট। তো ওখান থেকে আমরা শেয়ার গাড়ি করেছিলাম। তো আপনাদের ভিডিওটা পুরোপুরি দেখাবো কোথায় কোথায় ঘুরেছি। তো শেয়ার গাড়িতে আমাদের ভাড়া পড়েছিল 1,500 টাকা। তো 3 সিটার গাড়ি। তো মিক্স পয়েন্টের মধ্যে যেগুলো আছে, যে জাপানিজ টেম্পল, পেস গার্ডেন, জুওলজিক্যাল পার্ক, তেনজিং নরওয়ে, টি গার্ডেন, তো এই 6টি 7টি মিক্স পয়েন্টের মধ্যে আসে। এবং দ্বিতীয় দিন আমরা ঘুরেছি 3 পয়েন্টস। ওখানে আছে টাইগার হিলস, ঘুম মনেস্ট্রি এবং বাতাসিয়া লুপ। তো ভিডিওটা দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে। তো ওখানে ঢোকার জন্য কত কত এন্ট্রি আছে এবং কোথায় কোথায় আমরা যাব, ভিডিওটা দেখতে থাকো। তো চলো, প্রথমে আমরা গাড়ি বুক করব। তো আপনারা দেখো। তো ফ্রেন্ডস, প্রথমে আপনারা ঘুরে নিন। তো দার্জিলিং ম্যালের একদম ঠিক পিছনে মহাকাল মন্দির। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডান দিকে যে ওপরে ওটা সিঁড়িটা আছে, এটি হচ্ছে মহাকাল মন্দির। তো চলো, মহাকাল মন্দিরটি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ফার্স্ট দিন আপনারা প্রথমে দার্জিলিং ম্যালের পিছনে মহাকাল মন্দির ওটা ঘুরে নিন, তারপরে আমরা গাড়ি বুক করব। তো চলো, দেখতে থাকো। মহাকাল মন্দির ঘোরার পরে আমরা একটি গাড়ি বুক করে নিলাম। তো 4 সিটারের গাড়ি আছে। গাড়িটি আমাদের ভাড়া পড়েছিল 1,500 টাকা। তো ফার্স্ট আমাদের যে মিক্স পয়েন্টের মধ্যে যেগুলো ছিল, তো আমি সেগুলো ঘুরবো। তো চলো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমরা প্রথমে পৌঁছে গেলাম একটি জায়গা। এই জায়গাটির নাম হচ্ছে পেস প্যাগোডা। তো ড্রাইভার আঙ্কেল আমাদেরকে ফার্স্ট এখানে নিয়ে আসলেন। উনি ওখানে গাড়ি পার্কিং করে আমাদেরকে বললেন যে আপনারা এখানে ঘুরুন, তারপরে এসে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো প্রথমে উঠে দেখলাম এরকম একটা বিল্ডিং আছে, আর ওই যে সামনে যে গম্বুজটি দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি এটা বুদ্ধদেবদের স্ট্যাচু। তো ওখানে যাব, চলো ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি পেস পাগোডা দেখে ফেরার পথে আমাদের চোখে পড়লো দার্জিলিং স্টেশন। আপনারা যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দার্জিলিং যে মেন স্টেশন। এখান থেকে টয় ট্রেন ছাড়া হয়। তো চলো, দেখতে থাকো দার্জিলিং স্টেশন। আর এই পাশে দেখতে পাচ্ছেন আই লাভ দার্জিলিং। তো ড্রাইভার আঙ্কেল এখানে গাড়ি অ্যাকচুয়ালি পার্কিং করতে দেয় না। তো উনি কিছুক্ষণের জন্য দাঁড়ালো। তো আমি আপনাদের ভিউটাকে দেখাবো। তো চলো, দেখতে থাকো। তো দেখো, জাস্ট অসাধারণ একটি ভিউ। তো এরপরে আমরা যাব জুওলজিক্যাল যে পার্ক। তো চলো, ভিডিওটা দেখতে থাকো ফুল। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি জুওলজিক্যাল পার্ক। তো এই পার্কে যেটি মেন যে রেড পান্ডা, তো পার্কটি পুরো ভিতরে তো সব কিছু দেখানো আপনাদেরকে সম্ভব না। তো কিছু কিছু জিনিস আপনাদের কাছে শেয়ার করব এবং কত টিকিট প্রাইস আছে সব কিছু দেখাবো। তো চলো, দেখতে থাকো। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি এই জুওলজিক্যাল পার্ক। তো এই পার্কের টিকিট
তো 110 করে টিকিট পড়েছে। আর ক্যামেরা ইউজ করার জন্য, যেহেতু আমাদের ক্যামেরা আছে, তো ক্যামেরা ইউজের জন্য আলাদা 10 টাকা চার্জ পড়বে। তো চলো ভিতরে যাওয়া যাক কী কী আছে। कठिन जगह पे रहता है तो खाना वगैरह मिलता कहाँ है? देता है तो कम ना, इसका पेट बहुत मजबूत होता है। पहाड़ी में रहता है खाली उसका से फैले दो बाकी तो बुझे हाई ना करके उधर फैले देते हैं। कौन है ये लोग? कहां से आते हैं ये? তো ফ্রেন্ডস, যে রেড পান্ডার কথা আমি বললাম, তো রেড পান্ডার অ্যাকচুয়ালি আমি ভিডিওর মধ্যে ওকে আনতে পারিনি, তাই কিছু পিক তুলেছি। তো পিকগুলো আপনাদের কাছে শেয়ার করছি। আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন টি বাগান দার্জিলিংয়ের। তো ভিউটা দেখো। কেমন লাগছে অসীম ভাই? ये लाइन वीडियो का समझ रहे हो? समझ रहे हो आप? समझ তো টি গার্ডেনের ভিউটা দেখুন আপনারা। তো এখানে যে ড্রেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ফটো তোলার জন্য 50 টাকা করে পার হেড পড়বে। তো দেখতে পাচ্ছেন আমি ড্রেস পরে নিয়েছি। তো আমাদের টি গার্ডেন ঘোরা শেষ হয়েছে। তো এবার আমরা নেক্সট যে প্ল্যান আছে ওখানে যাব। তো দেখতে থাকো। তো চলো। তো ফ্রেন্ডস, টি গার্ডেনের পাশে এরকমই প্রচুর দোকান আছে, যেখানে ও তো অরিজিনাল যে দার্জিলিংয়ের চা এখানে দেখতে পাচ্ছেন যে প্যাক করা আছে চাগুলো। তো দেখো, আমরাও নেবো। শাহিন আক্তার ভাই দরদাম করছে। তো চাগুলো দেখো কেমন হয়। তো দার্জিলিং গিয়েছি, চা কিনবো না এটা কখনো হয়? তো দেখো। ये वाला एक तो शुद्ध एक पैकेट मिले। ठीक है, मेरे को भैया से बात कीजिए। 250 का, हाँ 250 ग्राम ये। 200 को मैं 4000 टिकट जो बनाया है उसका लिए 350 का ये हाथ से बनता है, ये एक ही क्वालिटी होता है। ये मशीन টি গার্ডেন ঘোরার পরে আমরা চলে এসেছি তেনজিং নরওয়ে। তো দেখতে পাচ্ছেন, তো ওই যে পাহাড়টি আছে, আমাদের অসীম ট্রাভেল করবে। তো দেখতে থাকো। এবার করার জন্য আপনাদের পার পার্সন 100 টাকা করে লাগবে। তো আমার এটা থেকে প্রচুর ভয় করে, তো আমি উঠছি না। শাহিন ভাই এখানে আছে, ও উঠবে না। আমাদের অসীম ভাই উঠে গেছে, দেখতে পাচ্ছ অসীম ভাই। লোকেশন দেওয়া আছে, ওখানে পাতাল না। ভিডিও করবো, ছবি তুলবো। লাগলো অসীম ভাই? নাইস, দারুণ একটা অভিজ্ঞতা হলো। এটা কষ্টটা কেমন হলো? ওটার সময় না নামার সময়? না, নামার সময় কিছু মনে হয়নি, ওটার সময় একটু ভয় করছিল। তো ফ্রেন্ডস, দার্জিলিং মেলের পিছনে তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, খুবই অসাধারণ জায়গা এবং ছবি তোলার জন্য খুবই পারফেক্ট জায়গা। এখান থেকে দেখতে পাচ্ছেন সোজা সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউটা। তো আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখো, এই জায়গাটা আপনারা ছবি তোলার জন্য খুবই ভালো। দেখতে পাচ্ছেন আমার পিছনে কাঞ্চনজঙ্ঘার ভিউটা। তো দেখুন আপনারা। ফ্রেন্ডস, আমাদের 5 দিন ঘোরা কমপ্লিট হলো।
তো আমরা এখন রুমে ফিরছি। তো আমাদের হোটেলটার নাম ছিল স্বপ্নদ্বীপ হোটেল। তো আমরা রুমে চলে এসেছি। এবার আমরা কালকে বার হবো। কালকে আমাদের আছে 3 পয়েন্টস। তো চলো দেখতে থাকো। তো কালকে 3 পয়েন্টসের ভিডিও আমি আজ দেবো। তো ফ্রেন্ডস এখন বাজে 3:30। তো দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি চলে এসছে, যেহেতু আমরা গাড়ি আগে থেকে বুক করে রেখেছিলাম। তো 3:30 বাজে আমরা বেরিয়ে পড়লাম। তো ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি। দেখতে পাচ্ছেন টাইগার হিলসের তো ওখান থেকে যে সানসেটটা হবে ওটা গিয়ে পড়বে তো কাঞ্চনজঙ্ঘাতে। এই ভিউটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলো। তো দেখতে পাচ্ছি প্রচুর লোকের এখানে ভিড় হয়ে গেছে টাইগার হিলসে। তো দেখো, চলো দেখতে থাকো সানসেটের ভিউ। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা আছি টাইগার হিল। যারা টাইগার হিলে আসতে চান আপনাদের ভোর 4টের সময় উঠতে হবে। আর টাইগার হিলে আসার জন্য তো যে গাড়ি বুক করতে হবে। অসীম ভাই আসো। তো গাড়ি বুকের কথা বলছি। তো আমাদের গাড়ি ওখান থেকে আমরা রিজার্ভ গাড়ি করেছি, 1,500 টাকা পড়েছে আমাদের 3 জন। তো এখন আমরা টাইগার হিলে এসেছি শুধুমাত্র টাইগার হিলের ভিউয়ের জন্য। টাইগার হিলের ভিউ এখান থেকে ঘুম মোনাস্ট্রি, মানে আজকে আমাদের 3 স্পটে নিয়ে যাবে। প্রথমে টাইগার হিল, তারপরে ঘুম মোনাস্ট্রি, তারপরে বাতাসিয়া লুপ। চলো দেখতে থাকো। তারপরে আমরা চলে এলাম ঘুম মনেস্ট্রি। তো দেখতে পাচ্ছেন ঘুম মনেস্ট্রিতে আমি এখন প্রবেশ করেছি। আর টাইগার হিলের একটা বিষয় বলে দিই, ওখানে এন্ট্রি আর গেস্ট পার মিলিয়ে 70 টাকা করে পড়েছিল। তো আমাদের 3 জনের 220 টাকা পড়েছিল। তো এটা আমি ভিডিওতে বলিনি। তো তারপরে আমরা ঘুম মনেস্ট্রিটা দেখছি, আপনাদের ভিউটা দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। প্রচুর ঠান্ডা এখানে, বিশ্বাস করো। অসীম ভাই टिकट कितने रुपया लिया भाई? 50 रुपीस তো বাতাসিয়া লুপের এখানে টিকিট প্রাইস আছে। তো 30 টাকা করে টিকিট পড়লো। তো অসীম ভাই টিকিট কেটে নিয়েছে। তো চলো ভিতরে ঢুকি, কী কী আছে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, খুবই ভালো লাগবে। সেখানে দিদি ভাই চা খেতে পারবে নি। তো ফ্রেন্ডস আজকে আমাদের যে 3 পয়েন্টস, তো 3 পয়েন্ট শেষ হয়ে গেছে। তো আমরা এখন চলে এসেছি মেলাতে। কেমন লাগছে দার্জিলিং, কেমন লাগছে? সত্যি বলতে কি একদম দারুণ একটা জায়গা, আর বাজেট ফ্রেন্ডলি একটা জায়গা। এখানে আসতে পারো নিজের প্রিয় মানুষের সঙ্গে বা কোনো বন্ধুর সঙ্গে, অবশ্যই করে আসবেন। ঠান্ডা এখানে কেমন? ঠান্ডা যেহেতু আমরা নভেম্বরে এসেছি, ওয়েদার এখন সম্পূর্ণ মনোরম। ডিসেম্বরে এলে হয়তো একটু বেশি ঠান্ডা পড়বে। তো আপনারাও আসবেন। আপনারা যারা দার্জিলিংয়ে আসবেন তো বিকাল টাইমটা আপনারা রেখে দেবেন সবসময় মেলে ঘোরার জন্য। তো হাসতে থাকো, বাঁচতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। একটা কথা বলতে হয় যে কোনো এজেন্টের পাল্লায় পড়বে না। নিউ জলপাইগুড়ি থেকে নিজেরা এসে নিজেরা মানে খরচা করে ঘুরবে। এনজিবিতে নামার পরে আপনারা কোনো এজেন্টকে ধরবেন না। ওখানে শেয়ার গাড়ি করে বা আপনারা যে কোনো বাস ধরে আপনারা দার্জিলিং মেলে চলে আসুন। নিজেরা খুঁজে এখান থেকে রুম নেবেন, নিজেরা গাড়ি বুক করে নেবেন। ওখানে কোনো এজেন্টের হাতে পড়বেন না।